গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আমার বন্ধুরা ভীষণ ভালো আছো। আর অনেক দিন ব্লগ করা হয়নি, তোমরা অনেকেই মেসেজ করে জানিয়েছো ভীষণ মিস করছো আমাকে। তো চলো তোমাদের জন্য পূজা স্টোরিতে আনতে চলেছি আরও একটি নতুন ব্লগ, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর মেট্রোর উদ্দেশ্যে। আর ওখানেই আমাদের বাকি বন্ধুরা ওয়েট করছে। চলো এখন আর বেশি বকবক করবো না, অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন আমরা এখান থেকে মেট্রো ধরে চলে যাব শোভাবাজার সুতানুটি স্টেশনে। পৌঁছে গেছি আমরা শোভাবাজার মেট্রো স্টেশনে। আর এখান থেকে আমরা অটো ধরে যাব হাতিবাগানে। তো আমরা ছিলাম গ্রুপে 13 জন, তো এই জন্য আমাদের 3টে অটো লাগবে। আর সেই জন্য আমরা একটু ওয়েট করছি। আচ্ছা, ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, বলো? মনে হচ্ছে যেন চারিদিকে একটা পুজো পুজো ভাব। আর অনেক দিন বৃষ্টির পর কলকাতায় বেশ একটা সুন্দর রোদ উঠেছে। আমার তো আজকে ভীষণ ভালো লাগছিল। হাসি মজা করতে করতে তো আমরা চলে এসেছি হাতিবাগানে। আর হাতিবাগানে আজকে চলে এসেছি আমরা লেট ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করতে কস্তুরী রেস্টুরেন্টে। তো এবার ভিতরে যাওয়া যাক। কস্তুরীতে আসার জন্য আগে থেকে তোমাদের কোনো টেবিল বুক করতে হবে না, যদি না তোমরা বাফেট নাও। বাফেট যদি নিতে চাও তাহলে তোমাদের আগে থেকে কিন্তু টেবিলটা বুক করতে হবে। তো আমরা আহ, আগে থেকে কোনো রকম কোনো টেবিল বুক করিনি। তো আমরা 12:30টার সময় চলে এসেছিলাম, তাই অনেকটাই ফাঁকা ছিল। আর এসেই তো আমরা একটা সুন্দর জায়গা পছন্দ করে নিয়েছি, আর যাতে সবাই একসাথে বসতে পারি, ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন কি না। তো ওরা সবাই আড্ডা দিক আর আমি তোমাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখাই। জায়গাটা কিন্তু প্রচণ্ড সুন্দর আর ভীষণই নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো লাগছে। এবার চটপট করে মেনুটা অর্ডার দিয়ে ফেলি, নয়তো অনেকটাই লেট হয়ে যাবে। এখানে প্রাইসগুলো ছিল ভীষণই রিজনেবল। আর আমি নিয়ে নিচ্ছিলাম ভেটকি পাতুরির মিনি থালি, শিলেবাটা চিকেন, আর ওদের স্পেশাল কচুপাতা চিংড়ি। আর বাকিরা নিয়েছিল মাটন কালো ভুনা, কাবাব থালি, আরও অনেক কিছু। আর আমরা তো মেয়েরা একটু সুযোগ পেলেই ছবি তুলতে শুরু করে দিই। আর এখানে খাবারের ওয়েট করছিলাম। এখন চলে এসেছে গরম গরম ফিশ ফ্রাই। আমি খুব একটা ফিশ ফ্রাই পছন্দ করি না, তাই আমি নিইনি। ওরা তো খেয়ে বলে ভীষণই সুন্দর। সত্যি আমি বোধহয় মিস করে গেলাম। এবার তো আসার পালা মেন কোর্স। আর মেন কোর্সে এটা ছিল মহাভোজ থালি, যেখানে ছিল পোলাও, ভাত, আলু ভাজা, ডাল, কচুপাতা চিংড়ি, স্যালাড, পাঁপড়, দই। ছিল চিকেন থালিতে চিকেনের পিসগুলো খুবই সুন্দর। আর এই ছিল মাটন কালো ভুনা থালি। আর মাটন কালো ভুনা থালিতে দেখতে পাচ্ছি ডাল, আলু ভাজা আর মাটন। তো ওরা খেয়ে বলুক কেমন লাগছে। ভেটকি পাতুরিটা আসতে একটু লেট হচ্ছিল বলে আমি ওয়েট করছিলাম। আর ওদের থেকে একটু রিভিউগুলো নিচ্ছিলাম যে ওদের কেমন লাগছে। ওদের তো বেশ ভালোই লাগছিল বলছে। না, আর ওয়েট করতে পারলাম না। আমি এবার খাওয়া স্টার্ট করবো। আর আমার চলে এসেছে শিলেবাটা চিকেন, ভাত, ডাল, আলু ভাজা। আমি ভিডিও করছিলাম বলে সৌমিদি আমাকে খাবারটা সার্ভ করে দিচ্ছিল। থ্যাংক ইউ সৌমিদি। গরম গরম ভাত, ডাল আর লেবু চিপে তো খেতে বেশ ভালোই লাগে। এটা আর কি বলবো, সাধারণই লাগলো। এবার দেখে নেওয়া যাক যে ওদের স্পেশাল কচুপাতা চিংড়ি কেমন ছিল। আর এটাতে বেশ একটা সর্ষের তেলের কিন্তু সুন্দর ঝাঁঝ ছিল। এটার কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালো ছিল। আর খেতেও তো আমার বেশ টেস্টি লাগলো, ভালো ছিল। আমার সামনেই তো ছিল মোহন। আর ও নিয়ে নিয়েছিল
মাটন কালো ভুনা থালি। তো ওকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, ও বলল মাটনটা ওকে ওকে লাগছে, আহামরি কিছু তেমন লাগেনি। আর এখন আমি খাচ্ছি শিলেবাটা চিকেন, যেটা বিষয় তো খুব ভালো হয়েছিল, খেতেও বেশ টেস্টি ছিল, কিন্তু দামের তুলনায় কোয়ান্টিটিটা বেশ কম ছিল। আর এবার তো চলে এসেছে আমার ফেভারিট ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটা আমার বেশ সাধারণই লাগলো। এর থেকে অনেক ভালো ভেটকি পাতুরি আমি খেয়েছি। তবে ভেটকিটা ছিল ভীষণই ফ্রেশ আর কোয়ান্টিটিটাও ভীষণ ভালো। তবে এদের কচুপাতা চিংড়িটা আমার সবথেকে ভালো লেগেছে। চলো আমি এবার খাওয়াটা কমপ্লিট করে নিই। এবার তো বাড়ি ফিরতে হবে। একটা সুন্দর দিন স্মৃতির পাতায় যোগ হলো। ভিডিওটা এখানেই শেষ করি তবে। আর যদি পূজা স্টোরির আরও এরকম ব্লগ দেখতে চাও তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা।